ভাই আইসি, নামেন। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আপনি তো আমার নিয়ে আসলেন, কিন্তু আমি তো আপনার ভাড়া দিব না। আমি একটা লটারি সিস্টেমে ভাগ্য পরীক্ষা করি। কি বলেন ভাই? আমি তো এরকমের সিস্টেম আগে শুনি নাই। এর চেয়ে ভালো ভাই আমার ভাড়াটাই দিয়ে দেন। আমার লটারি সিস্টেম লাগবে না ভাই, আমার ভালো হইব ভাড়াটা দিলে ভাই। ভাই আপনার ভাড়াটা এইভাবেই নিতে হইব। যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে আপনি 10,000 টাকা পাইতে পারেন, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে কি করার আছে? আমি যাবো, আপনার ভাড়া দিব না। ভাই এইখান থেকে যে কোনো একটা উঠান। ও ভাই আমি তো এটা বুঝি না, দেখেন তো এনে কয় হাজার লেখা। ভাই আপনার তো ভাগ্যের চাকা পুরাই ঘুরে গেছে। আপনি তো 10,000 টাকা পাইছেন। কি বলেন ভাই, আমি 10,000 টাকা পাইছি? হ ভাই, আমি সত্যি কইতেছি, আপনি 10,000 টাকা পাইছেন। কি বলেন ভাই, আপনি কি আমার সাথে মজা করতেছেন? আমি 10,000 টাকা পাইছি? দূর ভাই, আপনি আমার ভাড়ার টাকাটা দেন, আমি যাইগা। আরে ভাই আমি সত্যি কথা কইতেছি, আপনি 10,000 টাকা দিচ্ছেন এবং 10,000 টাকা পাইবেনও। আমি আপনার সাথে মজা করতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনি বিশ্বাস করতেছেন না, দাঁড়ান। এই যে লন, আপনি 10,000 টাকা পাইছেন। আপনি আমার কথা বিশ্বাস করলেন না। ভাই সত্যি তো আমি হাসা হাসা 10,000 টাকা পাইলাম। ভাই আজকে যে আমার কি আনন্দ লাগতেছে জানেন ভাই, আপনারা কইয়া বুঝাইতে পারবো না। এই টাকাটার আমার খুবই দরকার ছিল। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি থাকেন, আমার আবার অন্যদিকে যাইতে হবে, অনেক কাজ আছে। কি ব্যাপার বুঝলাম না, 10,000 টাকা দিয়ে গেল ভাই আমারে ভাড়ার বদলে। আরে ভাই লটারি গুলা তো এখানে ফালাই থিয়ে গেছে, দেখি তো কি লেখা। আরে এখানেও তো 10,000 টাকা লেখা, দেখি তো আর একটা উড়ে। আরে এখানেও তো 10,000 টাকা লেখা। বুঝলাম না, সবগুলোই 10,000 টাকা লেখা। বুঝলাম না, সবগুলোর মধ্যেই তো 10,000 টাকা। বুঝছি, নিশ্চয়ই ভাই আমারে সাহায্য করার জন্য এই সিস্টেমটা করছে। বাইরে আল্লাহ তাআলা অনেক ভালো করবো, এই টাকাটা আমার খুবই দরকার ছিল। তুমি ছায়ার মতো। এই রিয়াজ, দাঁড়া দাঁড়া। আরে দোস্ত, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। ও আচ্ছা ঠিক আছে, আমি বাসায় যাম, তুই কিছু বলবি নাকি? দাঁড়া, তোর সাথে কিছু কথা আছে। কি বলবি তাড়াতাড়ি বল, আমার আবার বাসায় যাইতে হইব। দোস্ত আমি কিছুই বুঝলাম না, তুই রিস্কা থেকে নামিয়া ওই লোকটার টাকা দিলি লটারির মাধ্যমে, তাও কি 10,000 টাকা? দোস্ত কারণটা কি কত একটু শুনি। ও ওই বিষয়, তাহলে শোন, ওই রিক্সাওয়ালারে কেন টাকা দিছি। আল্লাহ, ঈদ গেল আজকে কয়টা দিন, 2টা ঠাই ইনকাম নাই। মাইয়াটার মাথায় একটু ভালো মন্দ খাবার তুলে দিতে পারলাম না, মারাও বাড়িতে অসুস্থ। আল্লাহ, কটা টিয়া পাঠাইতে পারলাম না। আল্লাহ কেন আল্লাহ তুমি আম করে গরিব বানাইলে? আল্লাহ আর সব কষ্ট খালি হাতে ফিরে আমি পাই তোমার ভালোবাসা। নিজে না খেয়ে রাখো তুমি আমার মুখে এক মুঠো ভাতটা। সত্যি এই রিক্সাওয়ালা ভাইটাকে দেখে আমার অনেক খারাপ লাগতেছে। না যাই, এই ভাইটাকে আমার সাহায্য করতে হইব। দোস্ত এবার বুঝতে পারছস ওই লোকটারে কেন আমি 10,000 টাকা দিলাম? আসলে আমি যখন ওই রাস্তা দিয়ে হাইটে আসা ধরছি, তখনই দেখতেছি কি ওই রিক্সাওয়ালা বসে বসে কাঁদতেছে। আর বাড়িতে টাকা পাঠাইতে পারতেছে না, তার মা নাকি অসুস্থ। আবার ঈদ গেল কয়েকদিন হলো, এর ভিতরে নাকি তার মেয়েটাকে একটু ভালো মন্দ খাওয়াইতে পারে নাই। আর ওই বিষয়টা আমার শুনে খুবই খারাপ লাগছে দোস্ত। এই কারণে কৌশলে আমি তার সাহায্য করলাম। এখন তুই বল, আমি কি কাজটা ভালো করিনি? আসলে দোস্ত তুই শুধু ভালো কাজ করস নাই, একটা পরিবারের মুখে হাসি ফুটাইছস। আর তোর মতন বন্ধু বা খুব ভাগ্যের বিষয়। সত্যি বন্ধু, তোরে নিয়ে এখন আমার অনেক গর্ব হইতাছে।
আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই এখন যা, আমার একটু কাজ আছে, আমি বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে, যা। অসহায় ব্যক্তিদের সাহায্য করলে সম্পত্তি কমে না, বরঞ্চ আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।